আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে স্টিলের একটা মেটালের লেভেল আছে, এটা হচ্ছে বডিতে লাগাতে হবে। তো মেটালটা দেখেন, এই যে হাত দিয়ে লাগাই যদি, তাহলে আমাদের অনেক সময় লাগবে, অনেক লোক লাগবে। তো এটা আমি মেশিনে সেট করব। তো সর্বপ্রথম আমি একটা বারটেক মেশিন নিয়ে এসেছি, তারপর একটা বারটেক মেশিনের ফিট সুন্দর মতো সামনে থেকে কাইটে নিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা টেমপ্লেট নেবেন। টেমপ্লেটটা আপনি লেজার কাট মেশিন দিয়ে সুন্দর মতো লেভেলের সাইজ অনুযায়ী কাটবেন। হ্যাঁ, যদি আপনি টেমপ্লেট না থাকে বা অন্য ওয়েও করা যাবে, আই গ্লাস আছে, আই গ্লাস দিয়েও আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে লেজার কাট মেশিন দিয়ে সুন্দর মতো ডাইসটা কেটে নেবেন লেভেল অনুযায়ী। হ্যাঁ, কোনোভাবেই খেয়াল রাখতে হবে জানি লুজ না থাকে, জানি লেভেলটা জানি ভিতরে না লড়াচড়া করে, ঠিক আছে। তো এরপরে টেমপ্লেটটা কাটা নেওয়ার পরে হচ্ছে কি, আপনি একটা কম্পিউটার থেকে একটা প্রোগ্রাম করে নেবেন। প্রোগ্রাম করে নিয়ে দেখবেন যে 100% যে মেটালের যে দুই পাশে দুইটা ছিদ্র আছে, ছিদ্রতে 100% নিডেল পজিশন পড়ে কিনা। পজিশন না পড়লে সুন্দরভাবে পজিশন করে নেবেন। তো তারপরে হচ্ছে এই দেখেন, সুন্দর মতো আমি পজিশন করে নিলাম, দেখতেছি ঠিক আছে কি না। তো আশা করি সব কিছুই ঠিক আছে। তো এরপরে যে কাজটা হচ্ছে, লেভেলটা যখন আমার উঠে যেতেছে, এখানে একটা গেটিস দিতে হবে। গেটিস দিয়ে দেবো জানি নিডেল যখন আপ ডাউন করবে, শিলি ধরাবে, তখন জানি লেভেলটা নিডেলের সাথে উঠে না যায়। তো এই জন্য আমি আবার একটা টেম্পলেট সুন্দর মতো সাইজ মতো গাইডটা এখানে লাগাই দিলাম, জানি লেভেলটা না উঠা যায়। তো এটা খেয়াল করবেন। আর সুপার ব্লু দিয়ে ভালো করে লাগাই নেবেন, ঠিক আছে। সুপার ব্লু দিয়ে লাগাইতে হবে। এরপরে সুপার ব্লু দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম, হ্যাঁ, লকটা। হ্যাঁ, লকটা লাগানোর পর শুকানোর পরে একটু দেখলাম ঠিক আছে কিনা। তারপর যে কাজটা হবে, যে ফিটটা যখন আমি জাগাবো, লেভেলটা কিন্তু পড়ে যাবে। তো নিচে একটা স্টিলের টিন দিয়ে সুন্দর মতো একটা নিচে একটা লক বানিয়ে দিয়েছি, শুধু জানি আমি বডিটা টান দিলে লেভেলটা সুন্দর মতো বের হয়ে যায়। আবার যেন এটা লাগানোর মেন উপকৃত হচ্ছে, জানি আমি যখন ফিটটা জাগাবো, লেভেলটা দেওয়ার পরে যেন নিচ থেকে না পড়ে যায়, ঠিক আছে। তো এরপর একটা সুতা দিয়ে বাঁধ দেওয়া, সুন্দর মতো একটা এলাস্টিক দিয়ে দিলাম, জানি স্প্রিং করে। স্প্রিংয়ের যে কাজটা, এটা আমি এলাস্টিক দিয়ে করে নিলাম, ঠিক আছে। মানে যে ওইতে করি, আমার কাজটা 100% ওকে হইলেই হচ্ছে, কাজটা পারফেক্টলি হইলেই হচ্ছে। অপারেটরনি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারপরে দেখেন আমি কি করতেছি, এটা হচ্ছে দেখতেছি যে আসলে ঠিক আছে কি না, তো নিডলটা পজিশন মতো আছে কি না। এরপরে আমি একটু খালি চালিয়ে নিলাম, দেখলাম যে আসলে মেশিনের পজিশন ঠিক আছে কি না। যে হ্যাঁ, দেখলাম মেশিনের পজিশন ঠিক আছে। তারপরে আমি সুতা এবং শিডেল ববিন কেস লাগিয়ে একটা স্টিচ মানে শিলি করে দেখবো আসলে ঠিক আছে কি না। তো শিলি করে দেখতেছি যে আসলে মোটামুটি ভালোই আছে, তো কোনো সমস্যা হয় নাই, 100% ওকে। দেখেন লেভেলটা কত সুন্দরভাবে লাগছে, এতে আমাদের লোকও বাড়বে, প্রোডাকশনও ভালো হবে এবং কোয়ালিটিও ভালো হবে। তো এরপরে আর এক পিস আমি লেভেল লাগিয়ে দেখবো। এইভাবে লেভেলটা দিয়ে সুন্দর মতো লকটা ধাক্কা দিবেন, জানি তাতে লেভেলটা উঠে যাবে না নিডেলের সাথে। এই যে আবার লাগাইলাম। আমার ভিডিওটি যাদের যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।